ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমাদের 3 রুমের একতলা বাড়ির ছাদ ঢালাই আছে। আমাদের ছাদের মাপটা আছে 1000 স্কোয়ার ফিট। দর্শক, এখানে আমাদের যেভাবে রডগুলো বাঁধা হয়েছে এই ছাদে, সেই রডগুলো কিন্তু খুবই অতুলনীয়। কারণ এরপরে আমরা যদি 2 তলা করি তাহলে আমাদের বিমের পথে গাঁথুনি দিলেও চলে, না দিলেও চলে। কারণ আমরা এখানে রড বেঁধেছি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এইভাবে যদি আপনার বিল্ডিংয়ের ছাদে যদি রডটা বাঁধতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। দর্শক, সব থেকে ছাদ ঢালাই দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ক্লিয়ার কভারিং। দর্শক, এখানে দেখেন যেভাবে আমরা এই ছাদে ক্লিয়ার কভারিংগুলো ব্লকের দ্বারা দিয়েছি, আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন। দর্শক, আমাদের বিদ্যুৎ লাইনের কাজও হয়ে গেছে এবং ক্লিয়ার কভারিংও আমরা দিয়েছি। দেখেন কত সুন্দর করে আমরা কিন্তু ব্লক ইউজ করেছি এই ছাদে ক্লিয়ার কভারিংয়ের জন্য। আমাদের আগে ছাদ ঢালাইয়ের আগে আমরা কিন্তু এই ছাদে বিম আছে, আমরা সেই বিমগুলো ঢালাই করে নিয়েছি। দর্শক, বিমগুলো যদি আগে ঢালাই করে যদি সঠিক নিয়মে ভাইব্রেটরটা মারা যায় তাহলে কিন্তু আপনার ছাদ অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। সেই জন্য আপনাদেরকে বারবার রিকভারিংয়ের বলি যে আপনারা ছাদ ঢালাই দেওয়ার আগে, বিল্ডিং করার আগে আমাদের সাথে কিংবা আপনার সাইডে কোনো ইঞ্জিনিয়ার কিংবা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে আপনার স্বপ্নের বাড়িটার কাজটা করে নিতে পারেন। কারণ বাড়ি করবেন একবারই জীবনে, বারবার কিন্তু বাড়ি করা যায় না। সেজন্য আপনারা সবসময় ভাববেন যে আমার জীবনের সঞ্চয় দিয়ে আমি একবারই বাড়ি করব, সেই বাড়িটা সুন্দর শক্ত মজবুত করে করতে হবে। দর্শক, আমরা এখানে যেভাবে এই কাজগুলো করতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলেই এখানকার কাজগুলো কত পারফেক্ট, কত সুন্দরভাবে করা হচ্ছে। দর্শক, যেভাবে আমরা এখানে কাজগুলো করতেছি এইভাবে যদি এই সেম কাজটা যদি আপনি আপনার স্বপ্নের বিল্ডিংয়ে করেন, আপনার ছাদে বাড়ির ছাদে যদি করেন তাহলে কিন্তু এই ছাদটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। সব আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি কিন্তু বাড়ি করবেন, সেই বাড়িটা একটু খারাপ হোক আপনি কিন্তু চাবেন না। দর্শক, সেই জন্য আপনারা বাড়ি যখন করবেন তখন অবশ্যই অনেক ভেবেচিন্তে, অনেক চিন্তাভাবনা করে নিয়ে তারপর কিন্তু বাড়ি করবেন। অনেক মিস্ত্রি আছে কিংবা অনেক মহাজন আছে, অনেক মিস্ত্রি আছে যে ভাই এত টুকুর ভিতরে হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে ভালো একটা মিস্ত্রি কিংবা ভালো একটা কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করে আপনার স্বপ্নের বাড়ির কাজে হাত দেবেন, তাহলে কিন্তু আপনার বাড়িটা অনেক মজবুত হবে। দর্শক, আমরা এখানে যে ভাইব্রেটরটা মারতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন। আমরা বিমে যদি ছাদের বিমে যদি এই সঠিক নিয়মে যদি এইভাবে ভাইব্রেটরটা মারা হয় তাহলে কিন্তু বিমটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা ঢালাই করার সময় ছাদের বিমে ভাইব্রেটরটা ঠিক একইভাবে মারবেন। দর্শক, ভাইব্রেটর মারারও একটা নিয়ম আছে। অনেক জায়গায় দেখা যায় যে মিস্ত্রিরা কিন্তু ভাইব্রেটর মারতে পারে না, এক জায়গাটায় অনেকক্ষণ ধরে রাখে। এক জায়গাটায় অনেকক্ষণ যদি ধরে রাখা হয় তাহলে সেই জায়গাটার শাটারিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা সবসময় ভাইব্রেটরটা মারবেন, প্রত্যেকটা জায়গায় 5 থেকে 7 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন।